তো কালকে তো পিসি ঘর থেকে বাড়ি ফিরেছি, তোমরা সবাই জানো। আর তো জানো কোথাও গেলে কাঁচা শেষ নেই। তারপর আবার মানে ওইখানেও কিছু কাঁচা হয়নি, কারণ ওখানে গিয়েছিলাম, সেখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, মেলার জায়গা থাকে না, ওই জন্য সব জামা কাপড় গোছ করে রেখে দিয়েছি। তার কারণে যে কাঁচার চাপটা আরও বেশি বেড়ে গেছে। তো দুটি দুটি করে কাচ্ছি, কারণ একবারে অত পারা যাবে না, কারণ ভালো খারাপ মানে যেগুলো ডেইলি পরি মেয়ের তো সবই আছে, সব মেলে এত কাছে সম্ভব নেই। তাতেই 2 বালতি কেচেছি, একটা বড় বালতি একটা ছোটো বালতি। তো যাই হোক, এখন মিলতে এসেছি। আর আর আকাশের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন, পুরো একবারে কুয়াশায় ঘন। আর এখন কটা বাজছে বলো তো? এখন বাজছে তোমার 8:30। তো মানে 8:30 বাজেনি, 8:20 বাজছে, মানে 8:30 বাজতে তো আর বেশিক্ষণ নেই। তো আজ সকালে উঠে তোমার কাচবো না ভেবেছিলাম, কারণ এর থেকে আগে সব মানে আরও যখন সকাল সময় যখন 7টা বাজে তখন তো কিছু দেখাই যাচ্ছিল না। আর যখন পিসি বাড়ি গেছিলাম সেখানেও এত মারাত্মক কুয়াশা, মানে রাত্রের বেলায় মানে যারা সামনে আছে মানে তাদের দিকেও দেখা যাচ্ছে না, এমন অবস্থা, পুরো দার্জিলিংয়ের মতন লাগছিলো। তো যাই হোক, এখন কুয়াশাটা বেশ দিচ্ছে। তো তো মানে সূর্যোদয় উঠেছে, আশা করি মানে রোদ উঠবে, তবে একটু টাইম লাগবে, মনে হয় ওই 11টা 11:30 বাজবে, তখন গিয়ে তোমার সূর্যের আলো দেখা যাবে, যা মেঘের অবস্থা। তো দেখো, এই যে মেয়ের এই সোয়েটারটাও কেচেছি, কারণ এটাতে মেয়ে যখন তো মন্দিরে যখন মায়ের প্রসাদ খাচ্ছিল না, তখন এই খিচুড়িটা না এর মানে এই সোয়েটারটার মধ্যে পুরো লেগে গিয়েছিল আর কি। তো তখন জল দিয়ে মোছা হয়েছে, আর তো তার জন্য কেচে নিলাম, একবার কেচেই তুলব। আর আমি আবারও বলছি, আমি আগের ভিডিওতেও বলেছি মেয়ের কিন্তু প্রচণ্ড কাশি হচ্ছে, তো ওই কারণে কাশির আওয়াজ কিন্তু আসতে পারে, তোমরা কিছু মনে করো না, একটু ম্যানেজ করে না। তো চলো আগে জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কালকে এসছি মানে গতকালকে এসছি পিসি ঘর থেকে। তো এসছি তোমার 4টা বেজে গেছিলো, 2টোর সময়। ওইখানে ট্রেনটা ছিল তোমার 2:40-এ, তো 2:40-এ ট্রেন ছিল, এখানে 4টাকে নেমে গেছি আমাদের এখানে স্টেশনে। তো এসে পর কালকে আর কোনো ব্লগ দিতে পারিনি, কারণ তোমার এসে পর আর শরীরটা নিচ্ছিল না, কারণ ঘর দুয়ার তো জানো, কোথাও গেলে ঘর দুয়ারের কী অবস্থা হয়, তার মতন কাচার পরে। তো আজকে 2 বালতি কেচেছি, এখনও ব্যাগে আছে, যেমনটা আমি ব্যাগে জমা করে রাখি, তো ব্যাগে আছে, সেগুলো কাচতে হবে। আজকে 2 বালতি কেচেছি, কালকে কিছুগুলো কাচলে হয়ে যাবে। মেন কথা, 2 দিন ওয়েদারটা একদম খারাপ ছিল না, ওই জন্য ব্যাপারটা মুশকিল হয়ে গেছে। তো যাই হোক, কর্ণগড়ের মন্দিরটা অনেক দিনের দেখার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের জন্য যাওয়া হয়নি, ফাইনালি গেলাম আর কি। তো খুব ভালো লাগলো, মন্দিরটা খুবই সুন্দর, খুব বড়। আর ওইখানে কিন্তু মেলাও বসছিল, মেলাতেও গেছিলাম, মানে যেদিনে গেছি সেদিনে সন্ধ্যাবেলাতেই মেলা বসছিল। তো তোমাদের সাথে আমি কোনোটাই শেয়ার করতে পারিনি আসলে, কি বলো না, প্রথম যেহেতু করছি না, প্রচুর লজ্জা লাগছিল, লজ্জার জন্য করতে পারিনি আর কি। এখন কে কী ভাববে না ভাববে, ওই জন্য করতে পারিনি। তো যাই হোক, চেষ্টা করব পরের বার থেকে করা। আর তোমার তো কালকে এসছি, আজ হচ্ছে তোমার আজকে সোমবার। তো সে কাচলাম, কেচে রান্না করলাম, আলু পোস্ত ডাল ভাতেই করেছি, আর কিছু করিনি, আলু পোস্ত ডাল ভাতেই করেছি। তারপরে তোমার মটর কলাই ভিজাইছিলাম আর কি, মটর কলাই
ভেজানো আছে। রাতের বেলায় ঘুগনি করবো, ভেজানো নয় মানে সেদ্ধ করা হয়ে গেছে আলু দিয়ে। প্রেশার কুকারে সিটি মেরে এসছি, মেয়েকে ঘুম পাড়াবো। আর হ্যাঁ, এখন কটা বাজছে সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। এখন বাজছে দুপুর 1:30। তো দুপুর 1:30 বাজছে, মেয়েকে এখন ঘুম পাড়াবো। এদিকে মটর কলাই রাতে করবো, ওই জন্য প্রেশার কুকারে সিটি দিয়ে এলাম। আর আজকে যেটা করবো স্পেশাল জিনিস একটা, এই প্রথমবার আমি বানাচ্ছি। আর সরু চাকলি পিঠা বানাবো। তো জানি না হবে না হবে না, কোনোদিন করে নেই, প্রথমবার করব জীবনে, ফার্স্ট টাইম, মানে ফার্স্ট বার করব সরু চাকলি। তো চাল ভিজিয়ে রেখেছি আর কি, সে সকাল থেকে ভেজানো আছে। চাল আর বিড়ি কলাইয়ের ডাল আর কি, ডাল নয় বিড়ি কলাই আর কি, ভেজানো আছে। গরম জল করে ভিজিয়েছি আর কি। তো ওটা করবো, হয় না হয় না, কারণ অনেকের উঠে না, মানে শুধু চালটা তো ওঠে না, বিড়ি কলাই দিলে তবে যে উঠে। তো জানি না আমার কি হবে, ফার্স্ট বার চেষ্টা করব। তো চলো দেখাবো, পরে দেখাবো, আগে মেয়েকে ঘুম পাড়ি। আর মেলাতে সেরকম কিছু কিনিনি, ছোট ছোট দুটো প্লেট কিনেছি, সেই চাটনি খাওয়ার প্লেট কিনেছি। আর একটা 10 টাকা দিয়ে ডাবু কিনেছি, 10 টাকা দিয়ে ডাবু, ছোট্ট ডাবুটা। তো দেখাবো, পরে পরে সব শেয়ার করব। তো টেনশনে আছি সরু চাকলি পিঠার জন্য, যে হবে না হবে না, কারণ রুটি তো করবো না, নাহলে মুড়ি খেয়ে ঘুমাতে হবে। তো যাই হোক চলো। আর আমার না একটাও আর রিলস ভিডিও নেই জানো, একটাও আর রিলস ভিডিও করা নাই, ওই জন্য রিলস ভিডিওটাও ছাড়তে পারছি না, ওগুলাও করতে হবে। তো কালকে তো এসে শরীরে একদমই নেয়নি আর কি, রিলস ভিডিও বলো এমনি ভিডিও বলো, কিচ্ছু নেই, প্রচুর আলা লাগছিলো। ঘর ভাগালাম, ঘর যেমন মানে কি বলবো, যা হয়েছিল না, তো ওই করে করে আর কিছু করা হয়নি। তো আজকের থেকে শুরু করেছি, দেখি রিলসের ভিডিও আমাকে কম করে হলেও করতে হবে। আমি একবারে করে রেখে, মানে করে স্টকে রেখে দিই আর কি, ওরা 2-3 দিন চালাই আর কি। তো কারণ বাচ্চা নিয়ে প্রত্যেক দিন করাটা সম্ভব নয়। তাও তো আমি সেজে গুজে কিছুই করিনি, যেমন থাকে তেমনিতেই রিলস ভিডিও করি, পড়ে যাবি। তো যাই হোক, পরে কথা বলবো, আগে আগে মেয়েকে ঘুম পাড়িয়ে দিই, নাহলে কোনো কাজ হবে না। চলো। তো এই যে সকালবেলায় গরম জল দিয়ে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। অনেক শখ করে ভেবেছিলাম পিঠাটা তৈরি করব, কিন্তু পিঠা বানাতে যায় মানে এই শীতকালে আমার মাথার ঘাম পায়ে পড়ে গেল। পিঠে তো হলেও না, মানে পিঠে করতে যেয়ে আমার নাজেহাল অবস্থা। দিয়ে তারপর তোমার কাকিমা এসে যা হোক করে তুলেছে, আমি একদমই পারিনি, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তারপরে দেখো এখন ঘুম থেকে উঠে পড়েছি অনেক আশা নিয়ে, এনার্জি নিয়ে। এখন বাজছে 5টা, কারণ চালগুলোকে বাটতে হবে ওই জন্য। আর এমনি তো আমি 5টার সময় উঠি, সেটার জন্য নয়। তো উঠেছি, এবার চলো রান্নাঘরে যাব। দিয়ে রান্নাঘর যাবো, একটু জল ফল খাবো, তারপর মুখ ফুক ধুয়ে তারপরে আসবো। আর এই যে মটর কলাইটা যে ঘুগনি করবো, ওই জন্য প্রেশার কুকারটা দুপুর থেকেই তো তোমাদেরকে বললাম, সিটি দিয়ে রেখেছিলাম। আর চলো আগে মুখটা ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আসছি। তো চলো, এই যে দেখো, তারপর মেয়েকে খাইয়ে আমি এখন আমি ঘুগনি মশলা কষতে ঘুগনিটা তৈরি করবো। ওই জন্য এখানে তোমার সব কিছু দিচ্ছি, মানে পেঁয়াজ, রসুন, আদা যেগুলো থাকে, টমেটো, সব কিছুই আছে। এবার দিয়ে দেবো, মশলাটা কষে আর কড়াইটা ঢেলে দেবো। আর এই যে দেখো কড়াইটা আর তোমার চালটা পিঠে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজছে তোমার 9:30। মেয়েকে এই খাওয়ালাম, দিয়ে মেয়েকে ঘুম পাড়াতে এসেছি। তো আমি তো তোমাদেরকে দেখালাম, বললাম এই যে আজকে পিঠে বানাবো। তো পিঠে বানানোটা কেন আমি শেয়ার করিনি বলো না, পিঠে বানাতে গেলে পুরো নাজেহাল অবস্থা, এক ফোঁটা উঠেনি, এক ফোঁটা পিঠেটা উঠেনি, পুরো গুঁড়ো 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 গুঁড়ো, সেই ঝুড়ি ভাজার মতন পিঠে হয়ে গেছে। দিয়ে তারপর অনেক কষ্ট করে রুল ময়দা মিশিয়ে তারপরে তোমার পিঠেটা যা হোক করে হলো আর কি। তো তোমাদেরকে দেখাতেও আমার লজ্জা লাগছে, এমন পিঠে আমি বানিয়েছি যে কি বলবো। তো তাও দেখাবো, পরে দেখাবো। আমার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, কারণ জোর খিদে পেয়েছিলো, খুব জোর খিদে পেয়েছিলো, খুব খিদে পেয়েছিলো বলে আমি খেয়ে নিয়েছি। আর
ও এখনও কাজ থেকে আসেনি। তার আগে আমি খেয়ে নিয়েছি, লিখে প্রচণ্ড খেতে পেয়েছি, নাহলে আমি ওর সাথেই খাই, মানে ও আসলেই তারপরেই খাই আর কি। তো আজকে খুব খিদে পেয়ে গেছিলো বলে খেয়ে নিয়েছি। আর আসলে কী বলো না, কম দুপুরবেলায় ভাত খেয়েছি, আর আজকে না ভাতটাও আমি সেরকমভাবে খাইনি আসলে। স্কুলে তো দেখলে তো খিচুড়ি দিয়ে ভাত দিয়েছিলো, তো স্কুলের ভাতগুলো খেয়ে নিয়েছিলাম বলে দুপুরবেলায় ভাত ভাত খাই, মানে ভাত সেরকম খেতে পারিনি। তারপর এবার ভাত খাওয়ার পর আর মানে সন্ধ্যাবেলায় কিছু খাওয়া হয়নি, ওই জন্য এখন খুব জোর খেতে পেয়ে গেছিলো বলে আমি খেয়ে নিয়েছি। তো ও এখন আসলে না, ও আসলে তার তরকারি গরম করবো, তরকারি দেবো। তো পিঠেগুলো দেখাবো, আমার স্পেশাল পিঠে, তো পরে দেখাবো, এখন আগে শুই। তো জাস্ট আমি তোমাদেরকে পিঠাগুলো দেখাচ্ছি, এই যে এটা পিঠা হয়েছে না এটা ঝুড়ি ভাজা হয়েছে, মানে কী যে হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। আর যেগুলো দেখো ভালো হয়েছে, মানে যেগুলো এই যে এগুলো ভালো হয়েছে আর কি। তো এগুলো ওর জন্য দিয়েছি, আর আমি গুঁড়াগুলোই খেয়েছি আর কি। তো এই যে খিচুড়ি গুড় ঘুগনি, আর এই যে শীতের স্পেশাল মূলা, তো এতেও খাবে, আমার খাওয়া হয়ে গেছে কারণ আমার জোর খিদে পাচ্ছিলো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আমি।